নরসিংদীর পলাশ উপজেলার ইসাখালী গ্রামের মৃত সোরহাব মিয়ার ছেলে সোহান মিয়া ভাগ্যের চাকা ঘুরাতে গেল বছর 22 ডিসেম্বর বোন জামাই আকরাম হোসেনকে সাথে নিয়ে রাশিয়া পাড়ি জমান। স্বপ্ন ছিল সেখানে অনেক অর্থ আয় করে পরিবারের দুঃখ দুর্দশা দূর করবে। তবে কে জানতো দালালদের খপ্পরে পড়ে তাকে রাশিয়া যুদ্ধদাস হয়ে প্রাণ দিতে হবে। সোহান ও আকরাম গত 6 মাস পূর্বে ড্রিম হোম ট্রাভেলস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ইউরোপে যেতে 14 লাখ টাকা জমা দেয়। রাশিয়ায় তাদের ক্লিনারে চাকরি দেওয়ার কথা বলে দালালদের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয় যুদ্ধদাস হিসেবে। যুদ্ধের জন্য দেওয়া হয় সামরিক প্রশিক্ষণও। দীর্ঘ 5 মাস রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করে অবশেষে বোমার আঘাতে প্রাণ হারাতে হয় সোহানকে। গত 21শে জুন বিকেলে জাফর নামে এক সহযোদ্ধার কাছ থেকে খবর আসে সোহান আর বেঁচে নেই। তার এই মৃত্যুর খবরে পাগল পায়ে হয়ে গেছে সোহানের পরিবার। বাংলাদেশ টাইম 9টা শুরু উনি আমার বলছে, সুস্মিতা তুমি কোনো চিন্তা করো না, আমার এক জায়গায় নিতেছে, আমি তোমার 3 ঘন্টা পরে এসে ফোন দিই। এই কথাটুকু সকালে আমার বললো। পরে ওনারা আমি সাথে সাথেই ফোন দিই, উনি আর লাইনে নাই। তারপর উনি চলে যাওয়ার পরে 3টার দিকে ওনার সাথে আরেকজন লোক ছিল বাংলাদেশি, জাফর ভাই পরে খবরটা পাঠাইছে আমার কাছে। আমার মোবাইলটা ভয়েস দিছে, ভাবি সোহান ভাই আর নাই, আমার বাচ্চাটা একবারে এতিম হয়ে গেছে, এখনো পর্যন্ত পারেন নাই বাবা ডাক দেওয়ার জন্য। যে দালাল আছে দালালের মধ্যে তার বিক্রি করা হয়েছে এখন সাহেব আসার কোনো প্রসেস নেই। তো সাহেব মনে করেন ফোনের কথা বলতে পারে না, মাঝে মধ্যে বয়সে কত হ্যাঁ কাব্বা আমার মনে হয় দেশে আর ফিরে আসতে পারবো না, এটা আমার শেষ। তো আমার কাছে ছেলে আছে দেখেন এভাবে কি কত কইতো, তারপর আর কি কইতাম। মাত্র 2 বছর আগে সংসার জীবনে পা দিয়েছিলেন সোহান। 1.5 বছরের শিশু সন্তান, স্ত্রী আর বৃদ্ধ মাকে রেখে পাড়ি দিয়েছিলেন প্রবাসে। তাকে ফিরিয়ে আনতে দালালদের কয়েক দফা টাকাও দিয়েছিলেন সোহানের পরিবার, তবে সেই টাকা দিয়েও ফেরত পায়নি তাকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরা। দ্রুত তার মরদেহ ফিরিয়ে আনা সহ প্রতারক দালালদের কঠোর শাস্তির দাবি তাদের। অনেক কষ্ট করে মারা গেছে, আনতে পারলাম না, বহুত কষ্ট করছি, বহুত দৌড়াদৌড়ি করছি, খুব টাকা পয়সা বিয়ে করছি, আনতে পারলাম না, আজ মারা গেছে মৃত্যু হয়ে। অনেক আমরা এই সরকারের কাছে কথা বিচাই, আমাদের নাতিরা আমাদের একবার দেখতাম চাই। ছেলেটা খুব ভালো ছিল এবং অমায়িক ছিল, খুবই হচ্ছে আমরা কোনদিন গল্প করতে পারি না। এখন আমরা তার মরদেহটা সে আসতে পারলে আমার মানে সান্ত্বনা। শোকাহত পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে কেউ যেন দালালের মাধ্যমে বিদেশে পাড়ি দিয়ে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেয় তার আহ্বানও জানিয়েছেন এই কর্মকর্তা। এটা আসলে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। আমরা সকল দাপ্তরিকভাবেই হোক বা সরকারের মাধ্যমেই হোক, টেলিভিশনেও অনেক সময় প্রচারণা হয়, মিডিয়াতে এক্ষেত্রে অনেক ধরনের, এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে এগুলো নিয়ে কিন্তু লেখালেখি অনেক প্রচারণা আসে, কিন্তু মানুষ তারপরেও এই ভুল পথে পা দিচ্ছে। তো আমরা যেহেতু এই বিষয়টা জেনেছি, আমরা ঊর্ধ্বতন মহলকে, আমাদের যে কর্তৃপক্ষ আছেন তাদেরকে অবগত করব এবং এই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সোহানের মরদেহ ফেরত আনা সহ বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মৃত্যুর মাঝে ঠেলে দেওয়া এসব দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্বজনদের।